গুড ইভিনিং এভরিওয়ান, আমি রাফসান ভাই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, যেটা হচ্ছে যে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট করার জগতে আসতে চান, সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি একটা নতুন ক্যামেরা কিনতে হবে। বাট কোন ক্যামেরা কিনবেন, কোন ক্যামেরার কাজটা কী, কোন ক্যামেরা কিনলে আপনার জন্য সুবিধা হবে বা আপনার কন্টেন্টের সাথে রিলেটেড, এই ব্যাপারে আপনার ধারণা নেই। সেক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে ধারণা শেয়ার করছি। বাট আমি জাস্ট শর্টলি যেটা বলি, যেটা হচ্ছে যে আপনি যদি এরকম ফেস টু ফেস যে ভিডিওগুলো থাকে, যেখানে আপনি কোনো রিভিউ বা কোনো বিষয়ে বলতে চাচ্ছেন বা অডিয়েন্সকে জানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আসলে অত বেশি দামি ক্যামেরার খুব একটা প্রয়োজন নেই। আপনার একটা ভালো ডিএসএলআর হলেই চলবে। একটু পেছনে একটু শ্যালো ডেপথ পাবেন, আপনি একটু ব্লার ইফেক্ট পাবেন, ব্লারের মধ্যে জাস্ট স্পষ্ট করে আপনাকে দেখা যাবে। এই ধরনের একটা ক্যামেরার জন্য আপনি একটা নর্মাল ডিএসএলআর কিনতে পারেন। আপনি যদি মোটো ব্লগিং করেন বা এমন কোনো জায়গা পাহাড়ে ব্লগ করেন, সাইকেল চালানোর অবস্থায় ব্লগ করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকশন ক্যামেরা কিনতে হবে। অর্থাৎ মার্কেটে যে গোপ্রোগুলো আছে সেগুলো আপনাকে কিনতে হবে। আপনি যদি অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও যাচ্ছেন, যে ট্রাভেল ব্লগ করবেন, সেখানে নেচার দেখাবেন, সবুজটা কারো সবুজ লাগবে, সমুদ্রের কালারটা ব্লু আপনার দরকার, সেক্ষেত্রে আপনার সনি ক্যামেরাতে শিফট করতে হবে বা সনি ক্যামেরাতে যেতে হবে। সনি আসলে ভিডিওর জন্য অনেক ভালো একটা ক্যামেরা। ওয়ার্ল্ড ওয়াইড সনির ব্যাপক নাম, এবং সনি ক্যামেরাগুলো আসলে ওই কারণেই তৈরি করা হয়েছে। সনির অনেকগুলো মডিউল আছে, সনি আলফা সিরিজ আছে, সনি আর সিরিজ আছে, সনি এস সিরিজ আছে। এক একটা আসলে এক এক ধরনের কাজ। সো আমাদের তিনটে ক্যামেরার পার্ট গেল। একটা হচ্ছে ডিএসএলআর, যেটা সম্পর্কে আমরা সবাই জানি। ক্যাননের অনেক ডিএসএলআর আপনার বা আপনার ফ্রেন্ডেরও থাকতে পারে, সেখান থেকে আপনি ধারণা নিতে পারবেন। বাট ক্যানন ডিএসএলআর মোস্ট কমন ডিএসএলআর, এটা আসলে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি উভয়টা চালিয়ে নেওয়া যায় কোনো রকম। আপনি চাইলে এই ক্যামেরাটা পারচেস করতে পারেন। আর অ্যাকশন ক্যামেরাটা হচ্ছে মূলত বাইরে ব্লগ বা খুব মুভমেন্ট হবে এমন জায়গা ব্লগ, বা অল্প জায়গা, ছোটো জায়গা, আপনার কাছে স্পেস নাই, সেক্ষেত্রে আপনি একটা গোপ্রো নিতে পারেন, বা গোপ্রো টাইপের আরও ক্যামেরা আছে এখন। শাওমির ক্যামেরা আছে, এই অ্যাকশন ক্যামেরাগুলো, ইনস্টার ক্যামেরা আছে, সেগুলো আপনারা পারচেস করতে পারেন। আর সুন্দর যদি ব্লগ চান, যে হ্যাঁ একদম গ্রিন ব্লগ, বাংলাদেশে যারা এখন অলরেডি মানে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর ব্লগ করছে বাংলাদেশে, তারা সবাই সনি ক্যামেরা ইউজ করে অলমোস্ট। সনি A7 II, A7 III বা A7 IV, সনি S2 আছে, S3 আছে। S2 আবার ভিডিওর জন্য খুবই বেশি দাম করে এবং খুবই বেশি ভালো, সেগুলো আপনি পারচেস করতে পারেন। আর আরও যে কিছু ক্যামেরার কথা বললাম, কম্প্যাক্ট ক্যামেরাগুলো হচ্ছে আগের যে ডিজিটাল ক্যামেরা, সেগুলোকে আসলে তুলে ধরা হচ্ছে। সেগুলো আসলে এখন খুব একটা ইউজেবিলিটি হয় না। বাট শুরু না করার থেকে যদি তেমন কোনো ক্যামেরা থাকে, সেগুলো দিয়েও আপনি শুরু করতে পারেন আপাতত। সেগুলো দিয়ে খুব ভালো ভিডিও করা যায়। আপনি ইউটিউবে গেলে সেগুলো ধারণা পাবেন যে হ্যাঁ, সেগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও করা যাচ্ছে। অনেকেই সিনেমেটিক ভিডিও আপলোড দিচ্ছে, সেগুলো করে অসাধারণ। অনেকে তো স্মার্টফোন দিয়ে আজকাল সিনেমেটিক ভিডিও আপলোড দিচ্ছে। iPhone 12 বা iPhone 13 Pro বা iPhone 14 যে ভিডিওগুলো, সেগুলো অসাধারণ ভিডিও। মানে আপনি ভিডিওগুলো দেখলে চমকে উঠবে, যেগুলো আসলে কি ক্যামেরাতে নেওয়া না ফোনে নেওয়া, আপনি বুঝতে পারবেন না, সেখান থেকে না থাকলে তো ধরতেও পারতেন না। সো আপনারা সেই ক্যামেরাগুলো নিতে পারবেন। তো আমি যে 2-3টা টপিক বলি এখন, যে বাংলাদেশের কালচারের সাথে আসলে আমরা যারা জড়িত, আমরা যে ধরনের ব্লগ করি বা যে ধরনের ভিডিওর জন্য আমাদের জন্য ফ্যামিলিয়ার ক্যামেরা, আপনি ক্যাননে শিফট হতে পারেন। রাস্তায় কোনো ব্লগ করতে যাবেন, সেক্ষেত্রে হয় আপনার অ্যাকশন ক্যামেরা দরকার। আর যদি আপনার অর্থনৈতিক কোনো প্রবলেম না থাকে, আপনি সনিতে শিফট হতে পারেন। সনি ক্যামেরার আসলে সব ধরনের প্রবলেম আপনার সলভ হবে। সনি A7 II নিতে পারেন, দেন হয়তো ফ্রি নিতে পারেন। আর ফোন নিলে তো কথাই নেই, কারণ ওটাতে অসম্ভব সুন্দর ভিডিও হয়। যারা ভিডিওর জন্য যাবেন, তাদেরকে আমি বলবো সনি ক্যামেরা নেওয়ার জন্য। সনি ইজ বেটার ফর কন্টেন্ট ক্রিয়েটার, এভরিওয়ান, সব কন্টেন্ট ক্রিয়েটার জন্য সনি বেস্ট। সনির উপর আসলে অন্য কোনো ক্যামেরা নেই বলে আমি মনে করি, আমার পার্সোনাল চয়েস। আচ্ছা, আমি যেটাতে ভিডিও করছি, এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই ক্যামেরা, ক্যাননের। টেস্ট পারপাস আমি নিয়ে আসছি যে হ্যাঁ, এই ক্যামেরাটা কেমন সার্ভিস দিচ্ছে সেটা দেখার জন্য। এটা হচ্ছে ক্যাননের সবচেয়ে কমন ক্যামেরা, বা বাংলাদেশের ন্যাশনাল ক্যামেরা যেটাকে বলে, ক্যানন 700D। এটা হচ্ছে সেইটা। আমি জাস্ট ট্রাই করলাম যে কেমন লাগে। আপনার কমেন্টসে জানাবেন নিচে। পার্সোনাল আমি সনি দিয়ে কাজ করি। সনি A7 II বা আলফা সিরিজের যে ক্যামেরাগুলো, সেখানে Mark II যে ক্যামেরাটা, সেটা আমি ইউজ করছি এবং ব্যাপক ভালো আমার কাছে মনে হচ্ছে। যে আমি খুশি, আমি আর কি হ্যাপি। ডে বাই ডে হয়তো আমি এটা আপডেট করবো। বাট আপনাদের জন্য প্রথমেই বলা, যে প্রথমেই নেমে কন্টেন্ট ক্রিয়েটের জন্য অনেক টাকা খরচ করবেন না। সনির একটা ডিভাইস নিতে গেলে আরও অনেক কিছু নিতে হবে। আপনারা সামনে এগুলো জানতে পারবেন। আমি আপনাদেরকে বলবো এক এক করে, এক একটা ভিডিওতে। এক ভিডিওতে আসলে এত লেন্দি করা যায় না। যেটা হোক, সনির যে ক্যামেরাগুলো, সেটাতে আসলে অনেক ব্যয়গুলো। আপনি ফার্স্ট ক্যানোনের ক্যামেরা দিয়ে শুরু করতে পারেন, দেন ডে বাই ডে আপনি আপনার ক্যামেরাগুলো আপডেট করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। পর্দা খুব ডিস্টার্ব করছে, আশা করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে। এবং নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো বাইরে ব্লগ করতে চান, সেক্ষেত্রে আপনার কোন ভিডিওটা ফ্যামিলিয়ার এবং কী ইনস্ট্রুমেন্ট আপনার দরকার আছে। ঠিক আছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। যারা আমার ফেসবুক পেজে ফলো দেননি, অবশ্যই ফলো দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্টে আমি আসলে খুব খুশি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।